আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো দেখতেই পারতেছেন মেয়ে কি করতেছে। তো সে হচ্ছে কিছু ফুল কুড়িয়ে নিয়ে আসলো আর সেগুলোকে হচ্ছে আর কি একটা বাটির মধ্যে পানি নিয়েছে সেটার মধ্যে রাখতেছিল আর বলতেছিল আর কি যে এইভাবে রাখলে হচ্ছে ফুলগুলো দেখতে ভালো লাগবে। তো তার ইচ্ছে হলো আর কি পানি নিয়ে দুষ্টুমি করার, তো সেই জন্যই আর কি সে হচ্ছে এই প্ল্যানটা বের করেছে মাথা খাটিয়ে। যাই হোক, ওর দুষ্টুমিগুলো আমি দেখছিলাম। তো সে সারাক্ষণ এরকমটাই করে আর কি। এরপর সে বলতেছে যে এই ফুল নিয়ে সে নাকি গোসল করবে, এই কথা বলে হচ্ছে চলে গিয়েছে ওয়াশরুমে। তো সেখানে গিয়েও দেখেন পানি নিয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আর কি পুরোটা ওয়াশরুমই হচ্ছে আর কি মানে একদম নোংরা করছিল। যাই হোক, ও এরকমভাবেই দুষ্টুমি করতে থাকে সারাক্ষণই। তার আর পানি পেলে তো তার কিছুই লাগে না, গোসল করাতে গেলেও প্রায় মানে যেখানে হচ্ছে আপনি 10 মিনিটে ওকে গোসল করাবেন সেখানে ও কী করবে না, 10 মিনিট না, ও হচ্ছে সব সময় আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিবে। মানে সে হচ্ছে বালতির মধ্যে ঢুকবে, সেটার মধ্যে দুষ্টুমি করবে, এরকমটাই আর কি। যাই হোক, দুপুরে এখানে মা হচ্ছে আমড়া কেটে নিয়ে আসছে। আর এরকম পাকা আমড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার কাছে ভালোই লাগে, যেহেতু এগুলো মিষ্টি মিষ্টি লাগে। আর এখন টক তেমন খেতে পারি না আগের মতো। তো এগুলো খাইতেছিলাম, ভালোই লাগছিল, মেয়েও নিতেছিল, সবাই মিলেই খাইতেছিলাম, খুব ভালো লাগছিল দুপুরবেলা। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সন্ধ্যায় মেয়ে বলতেছিল হচ্ছে সে নাকি আমার ওড়না দিয়ে হচ্ছে শাড়ি পরবে। তাকে আমি এখানে হচ্ছে শাড়িটা পরিয়ে দিলাম। তো সেটা পরেই হচ্ছে সে চলে গিয়েছে মিররের সামনে গিয়ে হচ্ছে দুষ্টুমি করছিল, হাসাহাসি করছিল আর কি তার মন মতো করে। আর খুবই ভালো লাগছিল। তো ছোটোবেলা কিন্তু আমরাও এরকমটাই করতাম, মায়ের ওড়না দিয়ে হচ্ছে শাড়ি পরতাম, মা দাদু ফুফু সবার ওড়না দিয়ে আর কি শাড়ি পরতাম, ভালো লাগতো। তো এখন মেয়েও হচ্ছে পরতেছিল আর কি, আর এরকম দুষ্টুমি করছিল তার নানুমণির সাথে আর কি এখানে বসেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে ছোটো ভাই এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছে, তো আমাদের সবাইকে হচ্ছে দিয়ে গেল। তো আমরা মা মেয়ে বসেছি, তো এখানে হচ্ছে আমার মাও আছেন। তো যাই হোক, সবাই মিলেই বসে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করছিলাম। তো মেয়ে হচ্ছে এখানে আমাকে নাকি ভিডিও করবে, সে সেটাই বলতেছিল। সে তার নানা ভাইয়ের ফোন নিয়ে চলে আসছে আর কি। যাই হোক, এখানে একটু দুষ্টুমি করছিলাম মা মেয়ে মিলে আর কি। তারপর তাকে বলতেছিলাম যে চা খাও, সে হচ্ছে বিস্কুট হচ্ছে চার মধ্যে চুবিয়ে রেখে আর কি চলে গিয়েছে এখান থেকে আবার তার খালামণিদের সাথে কথা বলতে। তো এখানে আমরা মা মেয়ে হচ্ছে বসে আর কি চা খাইতেছিলাম, আমি আর আমার আম্মা আর কি দুইজনে বসে হচ্ছে কথা বলতেছিলাম আর চা খাইতেছিলাম। আর সে তো এপাশ ওপাশ হচ্ছে ঘুরছিল, পুরো রুম ঘুরে আর কি দুষ্টুমি করছিল তার মতো করে আর কি। তো সারাক্ষণ হচ্ছে সে এরকমভাবে আর কি সারাটা দিন মাতিয়ে রাখে। যাই হোক, তার এই দুষ্টুমিগুলো ভালোই লাগে, এভাবেই হচ্ছে আমাদের মুহূর্তগুলো কেটে যায়। আর সারাক্ষণ তার এই আনন্দগুলো দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে আর কি। তো এদিকে আমরা তো সন্ধ্যার নাস্তা করে নিতেছিলাম। তো এই ছিল আর কি সন্ধ্যাবেলার নাস্তা। তো এর মধ্যে মেয়ে বলতেছিল তার ম্যাগনেটিক খেলনাটা দিয়ে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো তাকে বলতেছিলাম তুমি চাটা খাও, সে হচ্ছে খাবে না, বিস্কিট রেখে চলে গিয়েছে। যাই হোক, এরপর চলে আসছি তার এই ম্যাগনেটিক খেলনাটা দিয়ে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। তো সে এখানে হচ্ছে আমাকে ডিজাইন বইটা দেখাইতেছিল আর বলছিল এটার মধ্যে কিছু ডিজাইন যেগুলো আছে সেগুলো একটু মেক করে দেওয়ার জন্য। তো এগুলি হচ্ছে আমি আর কি কিছু মেক করে দিতেছিলাম। সে হচ্ছে এটাকে নাকি অরেঞ্জের গড় বানিয়েছে। যাই হোক, আমি বানিয়ে দিয়েছি, সে বলতেছিল এটার মধ্যে নাকি অরেঞ্জ থাকবে। যাই হোক, এরকম দুষ্টুমি করছিল। তো এখানে হচ্ছে তার মন মতো করে কিছু ডিজাইন মেক করলাম। তো সে তো খুব খুশি এগুলো পেয়ে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।